بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى محبة عاجب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. الرحمة لقد بان والا مراد गरीबों की बरलाने वाला बलगल उला कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুলখার ব্যাপারী বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী সাহেব এবং সম্মানিত সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা ইউসুফ খালেদ সাহেব। উপস্থিত সর্বস্তরের বেরাদারান ইসলাম, বিশেষ করে আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত আবেদা সালেহা আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। অন্তরের সপ্তগুণ ভালোবাসা উজাড় করে দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য মহাব্বতের আওয়াজে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন অথবা তাফসীরুল কোরআন মাহফিল, আমরা যেভাবেই বলি আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আমারই বাংলাদেশে যথেষ্ট হইতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা খুশি না? ওয়াজের কোনো অভাব নাই। আপনারা দেখবেন গাড়ির পেছনেও এখন ওয়াজ লেখা থাকে। আমি ওই দিন দেখলাম এক গাড়ির পেছনে লেখা নামাজ কায়েম করুন, এটা ওয়াজ না? দেখলাম লেখা আছে নামাজ বেহেশতের চাবি, এটা ওয়াজ না? তো আমি যেটা বলতে চাই, ওয়াজের অভাব নাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট ওয়াজ আমরা শুনতেছি এবং বাকি জিন্দেগি আরো শুনবো ইনশাআল্লাহ। তো অভাব শুধু একটা জিনিসের আছে, এই ওয়াজটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারছি। হ্যাঁ, ওয়াজকে আমরা কাজে লাগাইতে পারতেছি। একটা মৌলিক কথা আমাদেরকে মনে রাখতে হবে, জানার ভেতরে কোনো সফলতা নেই, সফলতা একমাত্র মানার ভেতরে। বলুন সফলতা কিসে? মানার ভেতরে। আরে ভাই, আল্লাহর লানত প্রাপ্ত ইবলিস কম জানতেন? মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের উস্তাদ, খুব জানতেন। শেষমেশ সর্বশেষ ফলাফল কি হইল? আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে চিরদিনের জন্য লানতের তখ্ত দিয়ে আল্লাহর জান্নাত থেকে বের করে দিলেন। কথা ঠিক? ইবলিস আর জীবনে কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি বুঝা গেল? আল্লাহর কথা অমান্য করলে
আল্লাহ খুব খুশি হয় না খুব বেজার হয়? বেজার। আল্লাহকে যারা মানে না তাদের কথা বাদই দিলাম, অন্তত আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, আমাদের মধ্যেও আল্লাহর কথা মানে না এমন মানুষ পৃথিবীতে আপনাদের জানা মতে আছে? 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, এটা হুকুম কার? পড়ে না এমন মুসলমান ভাই আছে? রমজান মাসে রোজা রাখো, হুকুম কার? আল্লাহ। রমজানে পর্দার আড়ালে লুকায়া লুকায়া খাও, এমন নাই? আছে। সুদ খায়ও না, এই অর্ডার কার? আল্লাহ। এরপরেও খা, আছে? আছে। ঘুষ খায়ও না, মিথ্যা কথা বইল না, চুরি কইল না, রাহাজানি কইল না, খুন খারাপি কইল না, কথাগুলা কার? আল্লাহ। এরপরেও মানুষ আল্লাহর হুকুম অমান্য করার কারণে ইবলিসের প্রতি যদি আল্লাহ বেজার হয়, আমরা অমান্য করলে মনে হয় আল্লাহ খুব খুশি না? হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের হুকুম আমাদেরকে মানতে হবে, কথা ঠিক? দেখেন মানুষের প্রতি আল্লাহ ভালোবাসা। ইবলিস সে কিন্তু আমাদের আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, পানি আদমেরা কিভাবে জান্নাতে যা সে দেখে ছাড়বে। নাউজুবিল্লাহ বলে আল্লাহর সাথে কি করছে? চ্যালেঞ্জ, দুষ্টর মতো চ্যালেঞ্জ। যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, এই আদমের সন্তানেরা কেমনে জান্নাতে যা আমি দেখে ছাড়বো। আসতেছে কথা বলার সামনে, এতে কি বোঝা গেল? ইবলিস মানুষের বন্ধু না শত্রু? খুব ছোট শত্রু নাকি? ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুউম মুবিন। কি বন্ধু? আদুউম মুবিন, স্পষ্ট শত্রু। মানে আদমের কল্যাণ সে চায় না, মানুষেরা ভালো কাজ করুক এটা সে চায় না। তার চিন্তাধারা মানুষেরা বেনামাজি হোক, মানুষেরা বেরোজগার হোক, মানুষগুলি সুদ খাক, মানুষেরা মিথ্যা কথা বলুক, মানুষেরা চুরি করুক, মানুষেরা হাজারি খুন খারাপি করুক, মানুষ আমার দলে আসুক, আমার দলটা বিরাট হোক, আর আমি বিশাল একটা দল নিয়ে জাহান্নামে যাবো। আমি একা যাবো কেন? একটা বিরাট গ্রুপ নিয়ে যাবো। এগুলো ইবলিসের চিন্তাধারা। আমি একজন মুসলমান হিসাবে ইবলিসের চিন্তাধারা বাস্তবায়ন করতে দেব না। বলি ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহর চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই। আমি কার চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই? কোরআন কারীম থেকে একটু খেয়াল করেন কথাগুলো আপনাদের সামনে আমি পেশ করতেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন, কি সেই পরামর্শ? আমি একটা জাতি বানাবো, জাতিটারে বানাবো মাটি দিয়া, আর মর্যাদা হবে সৃষ্টি জগতের সেরা। খুব মনোযোগ দিতে হবে শুরু থেকে কথাগুলো। আমি খুব ধারাবাহিকতা রক্ষা করে কিন্তু কথা বলছি। কোনো কারণে প্রাসঙ্গিক কোনো কথা বলতে গিয়ে যদি বাহিরে যাই, কখন চাইতেছি কখন ফিরে আসতেছি, এই পয়েন্ট গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে মনোযোগের কোনো ঘাটতি হওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ।
আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, আমি একটা জাতি বানাবো, জাতিটারে বানাবো মাটি দিয়া, মর্যাদা হবে সৃষ্টি জগতে সেরা। সৃষ্টি জগতের ভেতরে জিন্নাত আছেনি, ফেরেশতা আছেনি, তার মানে মানুষ মানুষের মতো হতে পারলে ফেরেশতার চাইতেও একটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি দেয়। কথা পরিষ্কার, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের দাম বেশি। এই যখন ফেরেশতাদের সমাজে আল্লাহ এই কথাটা ছাড়লেন, ফেরেশতারা তখন বললেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। কেন দরকার নাই? ওরা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, ওরা রক্তপাত ঘটাবে। কোরআন শরীফের কথা, ওরা রক্তপাত ঘটাবে। এখানে একটা প্রশ্ন স্বাভাবিক কারণে আমাদের মাথায় আসতে পারে, তাহলে কি এখনো তো আল্লাহ মানুষ বানাইছে না, সবেমাত্র পরামর্শ চলতেছে, তাহলে কি ফেরেশতারা ইলমে গায়েব জানে? আর যদি না জানে ফেরেশতারা এই কথা বললেন কিভাবে মানুষেরা ফাসাদ করবে? এটা সহজ সরল জবাব, আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আরেকটা জাতি পাঠিয়েছিলেন, জিন জাতি। ওই জিন জাতিরা দুনিয়াতে ভালো কোনো ফলাফল করতে পারে নাই, ওরা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে গেছে। ফেরেশতারা তাদের পূর্বের অভিজ্ঞতার আলো থেকে আল্লাহকে কথাটা বললেন যে আল্লাহ জিন্নাতরা যা করেছিল মানুষেরা তো তাই করবে। কথাটা বুঝতে পারতেছেন? আল্লাহ দরকার নাই তোমার হামদ এবং সানার জন্য, তোমার প্রশংসার জন্য, তোমার তাসবিহাত বর্ণনা করার জন্য। আমরা ফেরেশতারই যথেষ্ট, আমাদেরকে হুকুম করুন, আপনি যা বলবেন আমরা তাই করব। আর ফেরেশতা এমন এক জাত, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, ফেরেশতারা এমন এক জাত যেই জাত আল্লাহ কোন হুকুমকে ওরা অমান্য করে না। ঠিক, যাকে যে হুকুম দিয়েছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই হুকুমটা পালন করে। এমন সময় আমার আল্লাহ কি সুন্দর একটা জবাব দিছে মানব জাতির পক্ষে, অথচ আমরা আল্লাহ বানাইছেই না। আমরা আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইছে না, এখন বানানোর আগে তো পরামর্শ চলতেছে। কথা কয় না? ফেরেশতাদের সাথে কথা চলতেছে, আমরা নাই সেখানে উপস্থিত। আমার আল্লাহ কি জবাব দিছে? আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি মানব জাতি সম্পর্কে তোমরা তা জানো না। এত আস্তে বললেন? কত মায়া মানুষের প্রতি, খেয়াল করতেছেন? আল্লাহ মানুষকে ভালোবাসে, কিন্তু আমরা মানুষ নিমুখ, আমরা আল্লাহকে ভালোবাসতে জানি না। কত ভালোবাসে আল্লাহ। আল্লাহ চুরি করছ বলে আল্লাহ করছি, তো ডাকাতি করে লিস আল্লাহ করে লিস, সুদ খাইছ আল্লাহ খাইলিস। স্বীকার করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। ঘুষ খাইছ আল্লাহ খাইলিস, মিথ্যা কথা বলছস, নাফরমানি করছস, আমার কাছে একটু বল, আমার আল্লাহ ডাক দে, আমি তোরে মাফ করে দেব। দেখছেন কত দয়া? এই কত দয়া! এই জন্য আমি মাঝে মাঝে বলি কি জানেন, এত বড় মহান মালিক পাইয়াও যেই লোক তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, গুনাহ লয়েই কবরে যাওয়া লাগলো, এই মানুষটার মতো কপাল পোড়া আল্লাহর জগতে আর কেউ হতে পারে না। এত বড় মহান মালিক পাওয়ার পরে যদি আমি গুনাহ নিয়ে যাওয়া লাগে, আমার মতো কপাল পোড়া কে হতে পারে? প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা তওবা করি। আমরা মনে করি যে ইমাম সাহেব হুজুরের হাতে দইরা বা হুজুরের রুমালে দইরা আমি তওবাটা করলাম, এটা নাম বুঝি তওবা না। তওবার অর্থ হচ্ছে প্রতিনিয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ অতীতের গুনাহ হইতে আমি শর্মিন্দা হইলাম, আমি লজ্জা পাই, আমার বড় ভয় হইতেছে, আল্লাহ অতীতের গুনাহ থেকে আমি মাফ চাই, আর ভবিষ্যতে কোনো গুনাহ করব না, এই বলবে তোমার কাছে অঙ্গীকার করলাম। অতীতের গুনাহ থেকে মাফ চাইলাম, আর ভবিষ্যতে কোনো গুনাহ করব না, এই মর্মে কি করলাম? অঙ্গীকার করলাম। আমারও তুমি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আতা করো।
এর নামই তওবা, এর নামই কি? আনুষ্ঠানিক ভাবে তওবা করতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, আমরা যে বড় বড় হক্কানি আলেমদের হাতে ধরে পড়ি, এটা ফজিলতের বাহিরে না। একজন আলেম সে জানে আল্লাহকে কিভাবে বলতে হয়, কিভাবে বললে আল্লাহ খুশি হয়। এই জন্য বড়দের হাতে আমি হাত রেখে বলা এটা আরো উত্তম, এটা কি আরো উত্তম, কিন্তু নিজেও তওবা করতে হবে প্রতিনিয়ত। আমার মহতারাম ভাইয়েরা, যে জিনিসটা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন মানব জাতি সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। এতে কি বোঝা গেল? আল্লাহর প্রতি কলিজায় মানুষের জন্য মহব্বত, ভালোবাসা আছে না নাই? একটা মেসাল দিই, আপনাদের গোলখার বাজার আছে তো, ছোটখাটো আছে। গোলখার বাজারে কোন একটা স্টলে কোন কারণে ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়া একজন ভদ্রলোক ঢুকাই দিল, হুজুর ভেতরে আসুন, একটা চা খেয়ে যান। বাজারে তো সচরাচর দেখি না, আজকে পাইলাম আপনাকে, এক কাপ চা খেয়ে যান। ইমাম সাহেব চা স্টলে ঢুকলেন। ঠিক এই মুহূর্তে অনেক দূরে অচেনা একটা মানুষ, অনেক দূরে অচেনা একটা মানুষ, এই মানুষটাও চা স্টলে বসে চা খায়, চা খায়। আর আপনাদের এলাকা দৃষ্টান্ত স্বরূপ ধরে নেন, আব্দুর রহমান নামে কোন একজন ব্যক্তির বদনাম রটাইতেছে, দোষ বর্ণনা করতেছে, দোষ চর্চা করতেছে। তারপরে ইমাম সাহেব এই লোকটাকে ধরে দিয়েছে, এই মিয়া, তুমি যে আব্দুর রহমান রে নিয়ে বদনাম করতেছো, আব্দুর রহমান আমার নিয়মিত মুসল্লি, এখানে আব্দুর রহমান নাই, তার অনুপস্থিতিতে তুমি যেভাবে বদনাম শুরু করছো, তোমার ভাই কই নিয়ে, তুমি কি আব্দুর রহমান আমার চাইতে বেশি ছিল? হ্যাঁ, কি বলতে চাও? উনি তো আমার মুসল্লি। কি বোঝা গেল? আব্দুর রহমান তো উপস্থিত নাই, ইমাম সাহেব জবাব দিলেন। এতে কি বোঝা যায়? ইমাম সাহেবের কালবে আব্দুর রহমানের মহব্বত নাই, আছে? যেদিন আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বলেছিলেন মানব জাতি সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না, এতে কি বোঝা যায়? আল্লাহর কুদরতি কলিজায় মানুষের মহব্বত নাই, আছে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সেদিন ফেরেশতাদেরকে বুঝায়া দিলেন, আমার আল্লাহ পরিষ্কার বুঝায়া দিলেন, রে ফেরেশতারা, মানব জাতি আমি বানাবো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত বেশ বাস্তবায়ন করব। মানব জাতি সম্পর্কে তোমরা জানো না, ফাসাদ যদিও কিছু কিছু মানুষেরা করে বা করবে, কিন্তু মনে রাখবা মানুষের মধ্য থেকে এমন কিছু কিছু মানুষ তৈরি হবে রে, যারা আমার প্রকৃতি কদমের সাজদা লাগাইতে লাগাইতে আর আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে তার মাকামে পৌঁছা হয়ে যাবে গো। এই মানুষটার মাকাম আর মর্যাদা আমি আল্লাহর কাছে আমার আরশে আজিমের চাইতেও আর কোটি গুণ বেশি হয়ে যাবে। মানুষের মতো হতে পারে, মানুষ যদি মানুষের মতো হতে পারে, এই জমিন থেকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আর আবার মহান আল্লাহ এই মানুষটার ডাকে লাব্বাইকা ইয়া আব্দি বলে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। যদি মানুষ মানুষের মতো হতে পারে, মানুষের দাম কত আমরা বুঝি না, এই জন্য মালিককে চিনি না। আমি তো মাঝে মাঝে বলি এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিককে চিনতে পারে না। এই পাগল হইবা তুমি, মালিকের পাগল তো
দুনিয়ার মজনু হয়ে না, দুনিয়ার পাগল হয়ে না। এই দুনিয়ার হায়াতটা এটা কচু পাতার পানির মতো। কোন কারণে কচু পাতাতে একটু পানি আটকে পড়ছে, হঠাৎ দেখবেন চট করে পড়ে গেছে। তোমার হায়াতটা এটা কচু পাতার পানির মতো চলছে হায়াত, হঠাৎ দেখবেন চট করে পড়ে গেছে, আর কেউ আটকায় রাখার ক্ষমতা। এটা মিথ্যা দুনিয়া। এটার জন্য এত পাগল কেন? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, বলেন বলেন, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মনে জানো না এই দুনিয়া মুসাফির খানা, মনে জানো না কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল। তুমি যদি মগ্ন করো বন্দারে, তুমি যদি মগ্ন করো বন্দারে, বলো তোমার বন্দা যাবে কার ধারে, বলো তোমার বন্দা যাবে। দুনিয়া অস্থায়ী একটা জগৎ, এখানে কেউ থাকতে পারবে না। তোমার আব্বা নাই, তোমার দাদা নাই, তোমার দাদার আব্বা নাই, হ্যাঁ ওই লোকের বাবা নাই, তুমিও থাকতে পারবে না। তুমিও থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কেবলমাত্র আমার মাওলা পাকের কুদরতি চেহারাটা বাকি। তো কিসের জন্য তুমি এত পাগল? এই দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। আমি যদি মাজনুন হওয়া লাগে, আমি যদি পাগল হওয়া লাগে, আমি আমার মাওলা পাকের পাগল বলবো, আমার মাওলা পাক আমার মালিকের হাকিকের পাগল বলবো। চিল্লায় বলেন, আমাদের হাকিকের মালিকের নাম কি? আল্লাহ। আসতে বললেন, মহব্বতে বলেন কি নাম? আল্লাহর নাম বললে ভালো লাগে না? এত মধু, এত মজা পৃথিবীতে আর কোন নামের ভেতরে নাই। আল্লাহ শব্দটার ভেতরে যে মধু, যে মজা, এটা আমার আল্লাহ ইসমে জান, আসল নাম, জাতি নাম, সিফাতি নাম আরো আছে ৯৯টা। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম মানুষের মতো মানুষ হতে পারলে জমিন থেকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ জবাব দিতে দেরি হয় না। একটা বাস্তব নমুনা আপনাদেরকে আমি দেখাই। আপনারা হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বহু বড় মাপের একজন আলেম দ্বীন ছিলেন, বহু বড় মাপের একজন ওলিয়ে কামিল ছিলেন, বহু বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। একটা আলেমের পাওয়ার কত এখানে আপনারা বুঝবেন, আল্লাহ তৌফিক দিন। একটা আলেমকে আল্লাহ কত শান দিতে পারে, একজন আলেমের কত দাম। আজকাল তো আমরা উলামায়ে কিরামদেরকে আদর করতে জানি না, মহব্বত করতে জানি না, হিংসাত্মক মনোভাব নিয়ে রাখি আলেমদের প্রতি। অথচ এক একটা আলেম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয়। উলামায়ে কিরামকে আমরা সম্মান করব, হাফিজে কোরআনদেরকে
আমরা সম্মান করব, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা আলেমের দানটা একটু খেয়াল করেন। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমন একটা ব্যক্তি, যেই মানুষটা মার পেট থেকে ওই যে মায়ের সঙ্গে তাহাজ্জুদের মুনাজাত দিছে, মার সাথে পেটের ভেতর থেকে মুনাজাত শুনে দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? ওনার আব্বার নাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। আর আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সরাসরি শায়েখ মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ফাকি রাহমাতুল্লাহ। কত বড় মাপের মানুষের কথা বলতেছে, একটু মন লাগায় কথাগুলো শুনবেন। আমিও মানুষ, তারাও মানুষ, কিন্তু বেশ কম। আমরা তো খালি পাগলামি। কিছু মানুষ দেখবেন মাথার চুল জট করে ফেলাইছে, লম্বা করে ফেলাইছে চুল, উকুনের বাসা বানায় গেছে মাথার মধ্যে, গাঞ্জা গুঞ্জা খায়, এরপরে আল্লাহ নবীকে তালাশ করে। এই পাগলামি করে আল্লাহ নবী পাওয়া যায় না। কথা কেন পাওয়া যায় না? কষ্ট পেয়েছেন? পাগলামি করে ভাই আল্লাহ নবী পাওয়া যায় না। আল্লাহ নবীর পাইতে হলে সোজা এক কথা, আমরা আসলে বুঝি না হিসেবে দলাদলি করি। একদল আমরা শুনি, আরেকদল আমরা ওয়াহাবি। এগুলো সব ফাউ কথা, এটা সব ঠেঙ্গের নিচে ধরে দেয়া। আপনি কলিমাওয়ালা, আপনি নবীওয়ালা, আপনি কোরআনওয়ালা, আপনি আল্লাহওয়ালা। যদি আপনি আল্লাহওয়ালা, আমিও আল্লাহওয়ালা, আপনি কোরআনওয়ালা, আমিও কোরআনওয়ালা, আপনি নবীওয়ালা, আমিও নবীওয়ালা, তাহলে একটা পতাকার নিচে সবাই আসবে। কথা ঠিক না? এক পতাকায় আসতে হবে। এগুলি আমাদের সমাজে কিন্তু একটা ফিতনা। এই ফিতনাটা আমরা নিজেরা করি, শুধু কোনো কাজে না, কোনো কামে না। আল্লাহ কিন্তু আমরা জিজ্ঞাসা করবো না, তুই কোন দলের আসলে জিজ্ঞেস আল্লাহ দেখবে আল্লাহর হুকুম মানছি কিনা, আমার নবী পাকের তরিকা মানছি কিনা। কথা ঠিক না রেডি? আমি আল্লাহর হুকুম মানবো কার তরিকায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, দেখেন একটু খেয়াল করুন। একদিন গভীর রাত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সম্মানিত আব্বাজান মহল্লার মসজিদে গেছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, আর ওনার আম্মাজান ঘরের ভেতরে তাহাজ্জুদের নামাজ পড়ে। একই টাইমে বাবা মহল্লার মসজিদে, মা ঘরের ভেতরে, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় গেছে। এমন ফ্যামিলি আপনাদের গোলঘরে তালাশ করলে কি পরিমাণ পাওয়া যাবে? ৫-৭-১০টা ফ্যামিলি পাওয়া যাবে তো? আল্লাহ, খুব কম পাওয়া যাবে না বলতে আমি বলছি না, হয়তো থাকতেও পারে। কারণ মানুষের মাঝেই আল্লাহর ওলিরা বিচরণ করে, সরল স্বাভাবিক জীবন যাপন করে, যাদেরকে আমরা চিনতে পারি না, চিনি না। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর খুব প্রিয়, কিন্তু আপনি বুঝতেছেন না। ঠিক না? থাকতেও পারে। তো যে জিনিসটা বলছিলাম, একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আম্মা দুইটা হাত তুলে মুনাজাত দিছে, আল্লাহ আমার পেটে যে সন্তানটা আছে তোমার ওলি বানায় দিও। হে আল্লাহর ওলিরা, আপনারা এত আস্তে সুবহানাল্লাহ বললে? আচ্ছা, মা বাপ যদি সন্তানের জন্য মুনাজাত দেয়, আপনার কি বিশ্বাস কবুল হয়? আমরা সমাজে মুরব্বীরা একটা কথা, মুরব্বীরা কথা এটা বন্দুকের গুলি মিস, মা বাবার দোয়া মিস। মুরব্বীর এই কথাটা কিন্তু ফালাই না। আপনি কোন একটা বস্তুকে টার্গেট করে একটা গুলি দিয়েছেন, আপনার টার্গেট করা বস্তুটার মধ্যে ছড়ে দেওয়া গুলিটা লাগতে পারে, না লাগতে পারে, এটা মিস্টেক হতে পারে, মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন বাবা যদি সন্তানের জন্য দুইটা হাত তুললা আবার মাওলা পাকের কাছে কোন মুনাজাত দিয়ে দেখো, আল্লাহর কসম করে বললে আমাকে কাফারা দেওয়া লাগবে না। মা বাবা মুনাজাতটা দিতে দেরি হয়, আর ৭টা আকাশ পাড়ি দিয়া এই মুনাজাত আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হয় না। সন্তানের মুনাজাত, মা বাবার মুনাজাত সন্তানের জন্য এত জরুরি। ওলিউল্লাহ আম্মা ডাক মাসরে আমার আল্লাহ,
সন্তান করে তোমার ওলি বানায়া দাও ওলি। মুনাজাত দিচ্ছে হাত তুলে, হঠাৎ করে তাকায় দেখে দুইটা হাতের মাঝখানে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। দুইটা হাত ওনার হাতের মাঝখানে ওনার সঙ্গে মুনাজাতে শরীক হয়েছে। আমরা দেশের মা হইলে চিল্লি দিয়া জায়গা হাত ফিল করতে হবে, এটা কি দেখলাম? হ্যাঁ, কিন্তু তারা তো আধ্যাত্মিক জগতের মানুষ। এই হাতগুলো কার? একটা ভাবনাই পড়ে গেলে আমি জিজ্ঞেস করবো এই কথা আমার স্বামী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে, কারণ আমার স্বামী তো বহুত বড় একজন কোন বিবি যদি তার স্বামীর ওলি কয়, এটা সাধারণ কথা। দুনিয়ার সব জায়গা ফিরানি চললো, বউয়ের কাছে ফিরানি থাকে না, কথা হয় না। তুমি উলি আর তুমি ফিরেছ, তোমার আমি চিনি না, তুমি কোন নম্বরের বীর, কথা হয় না। আরে মানুষ দেখে তোমার কাছে এভাবে পড়ে দেওয়া লাইন ধরে বুঝি না, তুমি যে কত নম্বরের বীর আমি তো সব জানি। বউয়ের কাছে ফিরানি জাহির করা এটা সাধারণ ব্যাপার না, এটা সাধারণ কথা না, কথা ঠিক না? স্ত্রী আমার স্বামীর কাছে আমি যাবো, আমার স্বামী তো আল্লাহ বলি। এখন চিন্তা করেন স্বামীটা কত বড়। আমার ভাই একটু কষ্ট আপনাদেরকে দিয়ে আলাই, প্রথমেই যদি আমার কথাটা মানতেন তাহলে এখন আর কষ্টটা করা লাগতো না। আমাদের বন্ধুরা যারা আসতেছে আপনারা কি বলেন, তারা দাঁড়ায় কথা শুনবে না বসে? বসার জায়গা দেওয়ার দায়িত্ব আমাদের। হ্যাঁ, একটু জায়গা যদি থাকে, আমরা খালি জায়গা বলি, এখানে অনেক জায়গা আছে। হ্যাঁ, যুবক বন্ধুরা আপনারা পেছন দিক থেকে আসুন, আইসার দিকে জায়গা আছে দখল করে, আর যাদের সামনে জায়গা আছে বন্ধ করে ফেলে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 تشرك بالله شيئا، لا تشرك بالله شيئا، إن الشرك لظلم عظيم। এক কথায় জবাব দেবেন গো ভাই, আপনার আমার আল্লাহ পাকের সাথে কি কোন শরীক দ্বারা আছে? আর জুড়ে বলে আছে, সারাটা জাহানের মালিক বলতে কে? আর জোরে, আর জোরে বলছে বলো, হলো না মহব্বতে। মুসলমান, সারাটা জাহানের মালিক যদি আমার আল্লাহ, তাহলে সারাটা জাহানের খালিক বলতে কে? খালিক খালিকুন কয়টা করনেওয়ালা, বানানেওয়ালা, এমন না যে একজনে বানাইছে তারপরে আমার আল্লাহরে মালিক বানায় দিছে। না না না, আপনারা সুবহানাল্লাহ, এমন একটা জাত যিনি নিজে বানাইয়া নিজে মালিক। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা وجعل الشمس سراجا والله أنبتكم
يخرجكم إخراجا لا إله إلا الله ما شاء الله معقول قول لا إله إلا الله 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 أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر لا إله إلا الله لا إله ما شاء الله محمد قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله আমার সম্মানিত ভাইয়েরা বলছিলাম আমি আমার স্বামীর কাছে মনে আছে কথা আমার স্বামীকে জিজ্ঞেস করবো এই হাত দুইটার রহস্য তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে জানালায় গিয়ে নক করলেন আওয়াজ দিলেন হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আসলেন ঘটনা কি এই সময় তো তুমি নামাজের মুসাল্লায় থাকবে অনেক দামি টাইম আমার মহান আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসছে আমি আমার মালিকের সাথে কথা বলবো তুমিও তোমার মালিকের সাথে কথা বলবা এই টাইম তো মালিকের জন্য বরাদ্দ আমার কাছে কি আমার কাছে কি আমি যে সময় তোমার বরাদ্দ দিছি এখন তোমার হাকিকি মালিকের সাথে কথা বলবো তোমার সাথে আর কথা কেন এটা আসলে কেন এমনি স্ত্রী ডাক দিয়া বলেন অবশ্যই আমি যখন সালাতের পরে তাহাজ্জুদের নামাজের পরে হাত দুইটা তুলে মুনাজাত দিয়েছি আমার মুনাজাত চলাকালীন আমি লক্ষ্য করে দেখি গো আমার দুইটা হাতের মাঝখানে ছোট ছোট দুইটা হাত দেখা যায় আমার সাথে মুনাজাত দিয়েছে রহস্যটা বুঝলাম না রহস্য বোঝার জন্য আসছি আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজ থেকে অনেক দিন আগে আমাকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে আমার উস্তাদ বলেছে আব্দুর রহিম বর্তমানে তোর বিবি পেটে যে সন্তানটা আছে রে আল্লাহর তরফ থেকে আমি জানতে পেরেছি তোর এই সন্তানটা ছেলে হবে আর আমি তোর ছেলেটার নাম রেখে দিয়ে গেলাম এই ছেলেটার নাম রাখবে ওলিউল্লাহ হযরত আব্দুর রহিম ডাক দিয়া বলে ওরে বিবি তোমার মোনাজাতে ছোট ছোট যে দুইটা হাত তুমি দেখেছো এটা দুনিয়ার অন্য কাহারও কোনো
কোনো হাত না দে। তোমার পেটের ভেতরে যে সন্তান আছে, তোমার পেটের সন্তান আল্লাহর কাছে তোমার সঙ্গে মোনাজাতে শরীক হয়েছে। কত বড় মানুষ হযরত আলীউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আমি যে কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে, গভীর হয়ে গেলে, তাআল্লুক মা আল্লাহ গভীর হয়ে গেলে আল্লাহ বান্দার কথা কিভাবে শুনে, এখানে নিয়ে যাও আপনাদের মূল মাকসাদ। ওই আলীউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে আল্লাহ তাআলা 4টা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 4টা সন্তান দিয়েছিলেন। 4 জনের আলেম, 4 জনের শাইখুল হাদিস, 4 জনের মুফতি মুহাদ্দিস, আর 4 জনের আল্লাহ। সুবহানাল্লাহ। এমন বাবা কয়টা আছে? যেই বাবার 4টা সন্তান, 4টা সন্তানে আল্লাহর ওলি, আর বাবা মায়ের পেটে থাকাকালীন আল্লাহর কাছে মুনাজাত করছে। সুবহানাল্লাহ। চিন্তা করছে? একজনের নাম আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী, আরেকজনের নাম আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, আরেকজনের নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আরেকজনের নাম আল্লামা শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী। সবার ছোট জন যিনি রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী, ওনার জিন্দেগীর একটা অংশ আপনাদেরকে আমি শোনাই। রাত গভীর হযরত রফিউদ্দিন আরামের ঘরে দিব্যি আরামে তিনি ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জায়গা হইতেছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন বা তাহাজ্জুদের জন্য উঠবেন। ওই ঘুমের ঘরের স্বপ্ন যুগে তাকে দেখি গো, অত্যন্ত সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ সামনে এসে দাঁড়াইছে। আর এই মানুষটার সামনে দাঁড়ায় ডাক দিছে, রফিউদ্দিন আরামে ঘুমাও, আরামে ঘুমাও। আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইয়া দিছে একটা সংবাদ তোমারে দিয়ে দেওয়ার জন্য। জঙ্গলের ভেতরে নদীর ওই পারে, একটু খেয়াল করেন কথাটা, নদীর ওই পারে জঙ্গলের ভেতরে আল্লাহর এক বান্দা 40টা বছর যাবত দুনিয়ার কোনো খাবারের সাথে যোগাযোগ নাই। আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে জানায় দেওয়ার জন্য। আল্লাহর ওলির কাছে একটা প্লেট হালাল খানা পৌঁছায়া দিতা। এই সংবাদটা লইয়া দিয়েছে স্বপ্নে দেখে। কেমনে দেখে? স্বপ্নটা আমরাও দেখি, কথা না দেখে না। একবারে স্বপ্নে দেখে সোনা ভিড়া। কি ভিড়া? সোনা ভিড়া বুঝলেন তো? ওই যে খুব দিয়ে আমাদের মহিলারা মা বোনেরা কিসের মধ্যে, মাটির পাইকলার মধ্যে যে বানায়, সত্যির বর্তা দিয়ে সোনা ভিড়া। খাওয়ার ভেতরে ঘুম ভাঙিয়ে গেছে। ঘুম ভাঙিয়ে গেলেই দেখে ওই যে খেতা কতর দিয়ে ঘুমাইছেন, খেতার কোনা চাবায় চাবায় সোনা ভিড়া। এই মজা খেতার কোনা খেলিতেছে, কোনা দিয়ে উড়ুল উড়ুল আছে, এটা সহ চাবায় গেছে সোনা ভিড়া। আমরা স্বপ্ন আর আল্লাহর ওলিদের স্বপ্ন বেশ কম আছে। এই জন্য স্বপ্নকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমার কথাগুলো একটু লম্বা হতে পারে, ফিনিশিং দিতে আজকে কিছু সময় লাগতে পারে। 30টা বছর ওয়াজের মাঠে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 30 বছর চলে, সার্ভিস 30 বছর, 30টা বছরের ভেতরে 30 বছর পর এই প্রথম গুলখারের মানুষের সাথে আমার দেখা। আগে যে আল্লাহ কেন কবুল করলো না জানি না, এটা আল্লাহর ইচ্ছা। সারা বাংলায় ঘুরি, উপরে নিচে, আকাশ পথে জমিন পথে, কিন্তু গুলখারে আসা হলো না কেন, এটা আর বুঝলাম না। এটা হুকুম কার? বাবু ব্যাপারী আপনাদের গ্রামের সন্তান, আমার সাথে খুব মহব্বত রাখে, খুব তাল্লুক রাখেছে। সৌদি আরব থেকে এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে অন্তত একবারে যোগাযোগ নাই। সে খুব আউস করে আমাদের দাওয়াত দিচ্ছে, তার গ্রামে আমার কাছ থেকে ডেটটা দিচ্ছে। আমি আমার এই পুরস্কারে হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি দামাত বারাকাতুহুমের নাম দেখে আরো খুশি হয়েছে। উনিও কিছুক্ষণের মধ্যে হয়তো উনি আসবে, উনি আসার আগ পর্যন্ত হয়তো আমার কথা চলবে। তবে আমার মাত্র ওয়াজ স্টার্ট, মাত্র সেলফ মারতাছে, ওয়াজ কিন্তু এখনো শুরু হয়েছে না, কথা বুঝতেছে? শুরু হয়েছে না। এই জন্য আপনারা
কথা একটু লম্বা হলো, ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে? কষ্ট হইলে আমার ওয়াজ চলতে 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 ওয়াজের একটা গভীরতা আছে। সাগরের যেমন একটা গভীরতা আছে, ওয়াজেরও একটা গভীরতা আছে। চিল্লাইছি তো ভাই, 30 বছর যাবত তো চিল্লাইতেছি, চিল্লানির কোনো দাম নাই। হ্যাঁ, চিল্লিটা দিয়ে যদি দিলটা ভাঙে আর চোখ থেকে যদি একটা ফোঁটা পানি বের হয়, আমিও কামিয়াব, আপনারও। এই সময়টা মাহফিলে আসতে একটু সময় নিবে। বক্তা শ্রোতা উভয় দলের দিল তৈরি হওয়া লাগবে, আর দিলটা তৈরি হতে কিছুটা সময় লাগবে। এতক্ষণ সময় আমরা ধৈর্যের সাথে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক আতা করে, সবাই বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, উনি স্বপ্ন যদি দেখতেছে, বলছিলাম স্বপ্ন 3 ভাগে বিভক্ত। একটা প্রাসঙ্গিক কথা, ওই যে বলছিলাম মাঝে মাঝে কিছু প্রাসঙ্গিক কথা এসে যাবে, একটা প্রাসঙ্গিক কথা শুনে নেন। স্বপ্ন কয় রকমের? 3 রকম। একটা স্বপ্নের নাম খিয়ালি স্বপ্ন, আর একটা স্বপ্নের নাম শয়তানি স্বপ্ন, আর একটা স্বপ্নের নাম রহমানি স্বপ্ন। খিয়ালি স্বপ্ন মানে হইল দিনের বেলা যা দেখছে এটা ভাবতে 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 ঘুমাইছে, স্বপ্নে আমার এটা দেখতেছে। এই জাতের স্বপ্নের কোন তাবির নেই, কোন ব্যাখ্যা নেই, কোন বিশ্লেষণ নেই, কোন রহস্য নেই। 2 নম্বর স্বপ্নটার নাম হচ্ছে শয়তানি স্বপ্ন। শয়তান মানুষকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা। বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হলে বিমানে সওয়ার হয়ে যেতে হয়, বেচারা স্বপ্নে দেখে নিজে 2 হাতে নিমিল্লা দিয়া বিমানের মতো হয়ে উড়ে যেতেছে। এখন সকালবেলা ঘুম তুলতে যদি কয় রাত্রে মারছি, এখন ভাবতাম না, কেড়ে কেড়ে করে যদি 5টা আলো ঘুরতে দে, একটা লাফ মারা যায়, এখন তুইরা গঙ্গা উপর দিকে যাইবো না নিচের দিকে যাইবো? কারণ এই স্বপ্নের কোনো বাস্তবতা নাই, তাবির নাই, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, রহস্য নাই। কেন নাই? এটা শয়তানি স্বপ্ন। এটা কে দেখাইছে? শয়তানে দেখাইছে। কত কিছু দেখা শয়তান। 3 নম্বর স্বপ্নের নাম হচ্ছে রহমানি স্বপ্ন, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। যেই স্বপ্নটা আল্লাহ দয়া কইরা তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দাকে দেখাবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন 11টা তারকা চন্দ্র আর সূর্য ওনারে সেজদা দিতেছে, স্বপ্নে দেখছে। বলেন এই স্বপ্নের রহস্য আছে কিনা? আছে। আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখে সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়ে কুরবানি করতেছে, কুরবানি। বলেন এই স্বপ্নের রহস্য আছে কিনা? আছে। একটা ছোট্ট কথা মাঝখানে শোনায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখে, খেলাফতটা কার? হযরত ওমরের শাসনামল। আর স্বপ্নে দেখে কে? আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি স্বপ্ন যুগে দেখতেছে মসজিদে নববীতে আল্লাহর নবীর পেছনে নবীজির ইমামতিতে ফজরের নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখতেছে। এবং নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর নবী মুসল্লিদের মাঝে খুরমা বন্টন করে দিলেন। খুরমা, হ্যাঁ, খুরমা দিতে লাগলেন। কাউকে একটা, কাউকে 2টা, কাউকে 3টা। হযরত আলী ফরমান রাসূল করিম আমাকে খুরমা দিলেন একটা। খুরমাটা খাওয়ার মধ্যে বড় টেস্ট, খুব মজা। খাইতেছি আটটা ঘুম ভাঙিয়ে গেছে না, ঘুম ভাঙা হয়ে দেখি স্বপ্নে যে আল্লাহর নবী আমারে খুরমাটা দিছিল, এই খুরমার বিচিটা আমার মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। উনি বরকতের জন্য খুরমার বিচিটা পকেটে সেট করছে, পকেটে রাখা ফজরের আযান হয়ে গেলে মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে গিয়ে হযরত উমরের ইমামতিতে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে উনি ফজরের নামাজ আদায় করছে। উনি বলেন আমি দেখি একটা বৃদ্ধা মহিলা জানালা দিয়ে কিছু খুরমা ফাটায় দিলেন হযরত উমরের কাছে। আর হযরত উমর এই খুরমাগুলি বন্টন করে করে দিতেছে, কাউকে একটা, কাউকে 2টা, কাউকে 3টা। আর আমার সিরিয়াল যখন আসছে আমার হাতে দিছে একটা। আমার হাতে করা দিছে একটা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমাটা খাইলেন, বড় টেস্ট, বড় মজা। হযরত উমরকে লক্ষ্য করে ডাক দিলেন, নবীর সাহাবী উমর, আর একটা খুরমাকে আমাকে দেওয়া যায় না? অন্যদেরকে 2টা দিলেন, 3টা দিলেন, আমার যে একটা দিলেন, এটা কেমন হিসাব? আল্লাহর নবীর সাহাবী
যুগে আল্লাহর নবী তোমারে একটা গরমা দিছে, যেখানে আমার নবী তোমারে একটা দিয়েছে, আমি ওমর কেমনে দুইটা দেই? আমার নবী একটা দিছে, তাই আমি ওমরও তোমারে একটা দিলাম। স্বপ্ন দেখলো তো, আর স্বপ্ন নিয়ে দেখা দিল কি? কথা বুঝতেছেন না? এটারে বলা হয় আখ্যা দিবা। আসতেছে আমাদের সামনে এই জাতীয় কিছু চৌমুখ কথা, আল্লাহ যদি তৌফিক দান করে। তাহলে যে জিনিসটা আমার বড় উদ্দেশ্য, স্বপ্নের মধ্যে রহস্য আছে না নাই? সবসময় রহস্যময় কথা না, সবসময় রহস্যময় নাকি আল্লাহ দয়া কইরা তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে দয়া কইরা দেখা, এই স্বপ্নগুলি রহস্যময়। কথা ঠিক? ওই যে বলছিলাম আল্লাহ আমার শাহ রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী স্বপ্ন যুগে দেখতেছে নুরানি চেহারা বলা একটা মানুষ এসে সামনে দাঁড়ায় বলতেছে 40 বছর যাবত দুনিয়ার কোনো খানা খায় না, দরিয়ার ওই পারে জঙ্গলের ভেতরে আল্লাহ আমাদের পাঠাইছে, তুমি একটা প্লেট আমার খানা লয়ে যেতে। ঘুম থেকে ছটফট করে যাচ্ছে, কি দেখলাম আজীব এক স্বপ্ন। টিভি দেখাচ্ছে, বিবি রে ঘুম থেকে জাগো, খানা বানাও। বিবি কেমন দেখেন, কেমন বিবি? স্বামী ডাক দিছে ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগছে, খানা বানাও, খানা বানানো শুরু করছে। একটু জিজ্ঞাসাও করবো না যে এত রাত্রে তো কোনোদিন আপনি খানা চান নাই, আজকে যে খানা চাইতেছে ব্যাপারটা কি? এইটুকু কথাও জিজ্ঞেস করবো, সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন অবস্থাটা? আমরা দেশের বিবি হলে জিজ্ঞাসা করলো নি, রাত 12টা 1টা ওয়াজ মাহফিল থেকে বাড়ি গেছে, বাড়িতে যাওয়ার পরে একটা খিদা অনুভব হয়, দরজায় ডাক দিছে, বেচারা দরজাটা খুলে দিছে, গুম গুম চোখলে ওই দরজাটা পান্ডা তুলছে, দরজাটা খুললে আর দেখতে টপ করে দিয়ে আবার বিছনায় শুয়ে গেছে। এখন দরজা লাগানোর দায়িত্ব ওনার না, লাগানোর দায়িত্ব আপনার। বুঝলেন না? শুয়ে গেছে, গরুকে বললেন দিদি আরে তুমি শুয়ে গেলা, আমি ওয়াজ মাহফিল থেকে আসছি, পেটটার মধ্যে খিদা লাগছে, ঘরে তো আটা আছে, 2টা রুটি বানায় দাও, রুটিটা খায়া তারপরে একটু পানি খেয়ে ঘুমাই, আবার তো ফজর নামাজ পড়তে হবে। এমন বিবিও আমরা দেশে আছে। ও তাই হজ কামাই আইছে, তাই ওয়াজ হইলে আইছে না, তাই যেমন হজ কামাই আইছে, রাত বাজে 1টা, এখন তাই রুটি বানায় দিতাম, আর বুঝে খাইয়া দেয়, আমার কোনো কাম নাই, পারতাম না, ভালো না খাও যাও। এমন কিছু বদমেজাজি মহিলা আমরা সমাজে আছেনি না নাই? আর জোরে কান, আমরা একটু মনোযোগ নড়াচড়া করা যাবে, মনোযোগ দিয়ে বসে। আমার মুরব্বী বাবার এক জায়গায় বসায় দেয়, ওনারা বসে পান্ডা খায়, আমরা পান খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছি কিছু সময়ের জন্য, পারবো না ইনশাআল্লাহ? কারণ এই লড়াচড়ি করলে এডমিলে করলে বেশ লাগে, মনোযোগ নষ্ট হয়ে গেলে আমরা কোনো মনোযোগ নষ্ট করবো না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার দিকে একটু মনোযোগ দিন। এখন এই অবস্থা, স্ত্রী তো দিলে না বানায়, অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা দুইজনের মধ্যে আমি একটা মহব্বত তৈরি করে দিয়েছি, মহব্বত। কিন্তু আমরা সমাজে এমন কিছু স্বামী স্ত্রী আছে, ওই রাত বাজে 12টা একটা ছেলে রাস্তা দিয়া টন করে ঘুরতেছে তো ঘুরতে আছে। এখন আরেক বন্ধু জিজ্ঞেস করে, এ দোস্ত বিয়ে করালাম মাত্র 1 মাস, তুই যে রাস্তার দূরস, বলে বউ আছে না? ও বউ তো আছে, তুই যে রুডে দূরস, ঘুরতাম না, এটা বউ দিছ, এটা তো বউ না, একটা দাঁত জ্বালে দেখ না, আমার ঘরে ঢোকাই দিছ। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সপ্তাহে 2 দিন যদি মিল থাকে আর বাকি 5 দিনের গাল পড়ায় কথা বলে আসেনি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে আল্লাহ পাক বলছেন
আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমার জীবন সঙ্গীর এটারে বানাইছি। কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়ে তুমি একটু আরাম ফরমাইতে পারো, আরাম। আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, দুইজনের মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি ভালোবাসা। আমি কি সৃষ্টি করে দিয়েছি? ভালোবাসা, মাওয়াদ্দা, যৌবন বয়সে ভালোবাসা। এরপরে আল্লাহ বলেন যখন তোমরা বুড়াবুড়ি হয়ে যাবে ওয়া রাহমা, তখন এই ভালোবাসা হাজার হাজার গুণ বেশি বৃদ্ধি পায়া এটা রহমতে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই কারণে বুড়ার জীবন বাঁচে না বুড়িরে ছাড়া, বুড়ির জীবন বাঁচে না বুড়ারে ছাড়া। কথা ঠিক? বুড়াবুড়ি হইলে মহাব্বত যেন আরো বাইরে যায়, মহাব্বত যেন আরো বাইরে যায়। আমার সম্মানিত বন্ধুরা একটু মনোযোগ দেন। বলছিলাম ওই যে স্ত্রীকে ডাক দিলেন, বিবি ঘুম থেকে উঠো। রুটি বানাবো। বিবি জিজ্ঞেস করছে কেন রুটি না, তবে কেন জিজ্ঞাসা করলেন না, এই রহস্য সামনে আসতেছে। বিবি রুটি বানাইছে, গোশত ভুনা করছে, ভুনা গোশত আর রুটি সামনে এনে দিয়েছে। উনি রুটি আর ভুনা গোশত সামনে লইয়া বুঝা, প্লেটটা সামনে লইয়া বুঝা, এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, ফজরের নামাজ আদায় করছে। এই রুটির বর্তন লইয়া, ভুনা গোশতের বর্তন লইয়া হাঁটতে হাঁটতে ওই যে নদীর পাড়ে চর থাকে, চর বালি, বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন নদীর কিনারায়। নদীর কিনারায় গিয়ে এখন তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, পানি, নদী পার হবে কেমনে? আগেই তো সংকেত নদীর ওই পারে জঙ্গলের ভেতরে আল্লাহর বন্ধুর কাছে খানা পৌঁছায় দেওয়া। সামনে তো নদী, নৌকা ছাড়া, সফিনা ছাড়া, জাহাজ ছাড়া নদী পার হওয়া যায় না। কিন্তু আপনার আল্লাহ যদি ইচ্ছা করে পারে। মুসা আলাইহিস সালাম চলছে সাথীদেরকে নিয়ে, সামনে নদী। আল্লাহ আমি কি করব? আল্লাহ এখন কি করব? পেছনে শত্রু না। আল্লাহ হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে আঘাত করছে, আল্লাহ দরিয়ার পানি দুই ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা বানায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমরা আল্লাহ আছে না? এ মুসলমান বন্ধু আমার, ওই যে আল্লাহ আমার রাফিউদ্দিন দরিয়ার কিনারাতে গিয়া আকাশের দিকে চেহারাটা ঘোরাইয়া, আকাশওয়ালা মালিক, সারা জাহানের মালিক আমার আল্লাহর ডাক মারছে, ওরে আমার আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করছি গো। এখন নৌকা নাই, সাফিনা নাই, জাহাজ নাই, আমি দরিয়া পার হয়ে কেমনে যাব? দরিয়া পার হওয়ার কোন ব্যবস্থা তো দেখছি না। এমন সময় হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে একটা ডাক মারছে। হযরত রাফিউদ্দিনের কানে গায়বী আওয়াজ ঢুকে গেছে। আমার মাওলা ডাক মারলেন, এ রাফিউদ্দিন তোমার দায়িত্ব যতটুকু ছিল তুমি পালন করেছো, এখন দরিয়া পার হইবা। দরিয়া পার কেমনে হইবা এই দায়িত্ব তোমার না, তোমার না। দরিয়া পার করে দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহ আমার পুত্রকে হাতে নিয়ে গেলাম। আমার কি কোনো করণীয় আছে? হ্যাঁ, তোমার করণীয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে মাটিতে ফু দাও। ও ভাই, বিসমিল্লাহ আমাদের সবার জানা আছে ইনশাআল্লাহ। আরেকটা কথা, যদি বিসমিল্লাহ জানি না তবে আমি কেমনে মুসলমান এটা আমার বুঝে আসে না। এই জন্য আমার ধারণা বিসমিল্লাহ জানে না অন্তত এমন কোন মুসলমান থাকার কথা না। ঠিক আছে, সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম।
আরেকবার পড়েন মহব্বতে বিসমিল্লাহি মাটিতে ফুদাও মাটিতে ফুদিছে আল্লাহ কয় মাটিটা দরিয়ার কিনারাতে ছাড়ো এমনি দরিয়ার কিনারাতে ছাড়ছে ছাড়া মাত্রই দেরি নাই ছাড়া মাত্রই এই মাটি বিরাট আকারের একটা সাপ হয়ে গেছে সাপ ঐতিহ্যবাহী দারুল দেওবন্দ মাদ্রাসার সচেতন মুহাদ্দিস আল্লামা সাইদ সাহেব হিকায়াতুকা গুলদস্তা নামক একটা উর্দু রিসালা উনি এই ঘটনা নকল করেছেন অত্যন্ত আজীব গরীব এক ওয়াকিয়া যে ওয়াকিয়ার ভিতরে মুসলিম উম্মাহের জন্য হিদায়াত আর কল্যাণ রয়ে গেছে একটু ফিকির করতে পারলে এ মুসলমান এখন জবাব দিবেন আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনারা আমার মহান আল্লাহ মাটি দিয়া সাপ বানানোর মতো ক্ষমতা আপনার আমার মহান আল্লাহ আছেন না আছে আছে বিশ্বাস হয় সরাসরি কোরআন শরীফ থেকে একটা দলিল দেখেন খেয়াল করে وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي وهي فيها مآرب أخرى একদিন মুসাকে প্রশ্ন করলেন মুসা তোমার ডান হাতেটি কি হাতেটি কি মুসা আলাইহিস সালাম জবাবে বললেন দিয়া আসায় আল্লাহ এটা লাঠি আবার নিজে নিজেই কর আতাওয়াক্কাউ আলাইহা এই লাঠি দিয়ে আমি বল দিয়া মাটি ওয়া হুশু বিহা আলা কাদমি গাছের পাতা পাইরা পাইরা আমার বকরিরে খাওয়াই ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা এছাড়াও আর বহুত কাজে আমার লাগে আল্লাহ সব কথা চাইছে আল্লাহ শুধু প্রশ্ন করছে তোমার হাতে এটা কি উনি বলছেন লাঠি বাস প্রশ্নের জবাব শেষ আপনারা যারা জীবনে পরীক্ষা দিয়েছেন প্রশ্নের জবাব আমার বাকি না শেষ ধরে নেন আমার হাতে একটা আগে তো বাটন কলা ওই যে কুড়িওয়ালা মোবাইল ছিল এখন টাচ মোবাইল বেরিয়েছে ফেসবুকের ফিতা কানুন যা তখন তো ফেসবুকের ফিতা কানুনের কোনো ব্যবস্থা ছিল ফেসবুকের যে ফিতা দেখছেন না সারাদিন খালি ফিতা বানায় আর একজন আবিষ্কার হয়েছে সুকারবা এটার আবিষ্কার এও আল্লাহের ব্রেনও কি দিছে এমন ফিতা ভিতরে ঢুকাই দিছে মরণ পর্যন্ত ফিতা টানতে পারবেন লেকিন ফিতা শেষ হইতো না এক কান্দা বেরিয়ে গেছে এক কান্দা ফিতাকে শেষ কোনো কথা ঠিক না কি আচ্ছা এখন যে জিনিসটা বলছিলাম বাটন মোবাইল ধরেন আমার হাতে একটা মোবাইল আপনি আমাকে প্রশ্ন করলেন হুজুর আপনার হাতে এটা কি আমি বললাম মোবাইল প্রশ্নের জবাব শেষ আরো আছে আমি যদি এটা একটা মোবাইল এটার নিচের অংশ অর্ধেকটা কইরা নিচের অংশের মধ্যে কিছু কড়ি আছে কড়ির মধ্যে চাপ দিলে টাপা 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 শব্দ করে সামনের উপরে ডিসপ্লে থেকে নাম্বারটা উঠে যার নাম্বারটা উঠাইলাম সবুজ কড়িতে চাপ মারলে ওই লোকের মোবাইলে দিয়ে ক্র্যাং 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 করে ওই লোক আবার চাপ দিয়ে বললে আমার কথা ওনার কানে যায় ওনার কথা আমার কানে আসে এই হলো আমার মোবাইল আপনি এটা এসব আমার কাছে চাইছে কথা বলা চাইছে আপনি কি চাইছে হাতে কি আমার আল্লাহ ডাক দিয়া বললেন রে মুসা আমি তোমার কাছে জানতে চাইলাম রে তোমার হাতে এটা কি তাহলে এত কথা তুমি কেন বললা এত লম্বা কথা তুমি জানতে চাই না লাঠি দিয়া কি করো না করো আমি তো জানি হাতে এটাকে এটাও আমি জানি তারপর বিশেষ কারণে জিজ্ঞেস করছি কিন্তু তুমি কথাগুলি এত লম্বা করলা কেন এমনি পয়গম্বর ডাক মারছে আল্লাহ আমি যে তোমার গোলাম আর তুমি যে আমার মুনি তুমি আমার এমন মরিব আমার
জীবনের চাইতে তুমি মালিককে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি গোলাম হিসাবে তুমি মনিবের সাথে, তুমি মালিকের সাথে কথা বলার সুযোগটা যখন পেয়ে যাই, আর সুযোগটা পাইলে যত লম্বা করে কথা বলি আমার কলিজায় তত বেশি শান্তি লাগে। এই কারণে আমি কথা একটু লম্বা করে বলছি। আল্লাহ গো, তুমি দয়া করে আমার মাফ করে দিও। দেখছেন দেখছেন অবস্থা দেখছেন, এটা তো স্বাভাবিক কথা। যেই গোলামের অন্তরে মনিবের মায়া আছে, এই গোলামগুলি দেখবে শেষ রাতে বিছানায় ঘুমায় থাকতে পারে না। আর আমি বিছানা করে লাথি মেরে ফেলে দিয়া গোলাম তার মনিবের পাগল হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসাল্লাটা ফেলে কেবলামুখী তারা গোলাম মালিকের সাথে কথা বলতে শুরু করি। এই কারণে আমি মাঝে মাঝে বলি, রে ভাই, এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মালিক চেনে না, মালিক যদি চেনে না তাহলে এটা কিসের গোলাম? এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিক চেনে না। যদি গোলামের মতো গোলাম, গোলামের মতো গোলাম যদি বলা যায়, আল্লাহর কসম এই জমিন থেকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়। আর আবার মওলা বান্দার ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। আমার তারা ভাইরা বলছিলাম আল্লাহ দিয়ায় মুসা তোমার হাতে কি আল্লাহ বলা আল্লাহ ইয়া মুসা, আল্লাহ বললেন মুসা লাঠিটা জমিনে ছাড়ো, জমিনে ছাড়ো। ওরাকা আল্লাহ আল্লাহ, অতঃপর তিনি লাঠিটা জমিনে ছাড়লেন, লাঠিটা ছাড়লেন। ফাইদা হিয়া লাঠিটা জমিনে ছাড়া মাত্রই এটা একটা সাপ হইয়া জমিনে দৌড়াদৌড়ি শুরু করছে। এত আসতে বললেন তুমি ধরো। এমনি আমি ভয় পেতেছি, আবার আল্লাহ কেমনে ধরবো? আল্লাহ আমাকে ভয় লাগতেছে। আল্লাহ তুমি ভয় পাও না, ধরো ধরো ধরো। সানাইতুহা সিওয়াতাল উলা, ধরা মাত্রই আমি আল্লাহ এই সাপটাকে আগের মতো লাঠি বানায় দেব, তুমি ধরো। এমনি মুসা আলাইহিস সালাম আস্তে করে হাতটা সামনে বাড়ায় এই সাপের গায়ে একটু টাচ দিয়েছে, টাচ দেওয়া মাত্রই লাঠি সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আজ থেকে তোমার মুআজিজা দিলাম, যখনই কোনো প্রয়োজন হবে লাঠি তুমি জমিনে ছাড়বে, লাঠি ছাড়া মাত্র সাপ হয়ে যাবে, আমার হাত দিয়ে ধরা মাত্র লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ পারে। এজন্য আমি জানতে চাইব আপনার আমার যে মহান আল্লাহ লাঠি দিয়া সাপ বানাইতে পারলো, এই মহান আল্লাহ মাটি দিয়া সাপ বানানোর মতো ক্ষমতা আপনার আমার আল্লাহ আছে না? ওই যে হযরত রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভিকে আল্লাহ বললেন মাটিটা জমিনে ছাড়। নদীর কিনারায় মাটি ছাড়া মাত্র এটা কি হয়ে গেছে? একটা হাতি হয়ে গেছে, চাপ হয়ে গেছে। হ্যাঁ, এই তো কথা মনে আছে। আমি যারা মেডিকেলি কোয়ালিটির সাথে সাথে একবার বলেছি সাপ, তখন গেল মাটি। আমি ভুল করে বললেন বিরাট আকারে কি হয়ে গেছে? সাপ হয়ে তো এক ফুট জমিনে আর এক ফুট মাথা দিয়ে ফেলেছি, বাড়াবার দিয়েছি।
সাপ দেখবে চলার পথে জিহ্বা আগে বের করে দেয়। কেন? আল্লাহ সাপরে কান দিছে না, এর শ্রবণ শক্তি জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। জিহ্বার আগে বাহির করে দিয়া সামনের শব্দগুলি ক্যাচ করে সেটার নিরাপদ রাস্তা খুঁজে বের করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাপ হয়ে যখন জিহ্বা বাহির করে দিয়েছে, এমনই হযরত রাফিউদ্দিন ভয় পেয়ে গেছে। ভয়, সর্বনাশ রে, সাপ খাইবো তো খাইবো, হুতায় খাইতো না, খাড়া রেখে খাইবো। কি পেয়ে গেছে? ভয় পেয়ে। কথা বলেন, কি পেয়েছে? ভয় পেয়েছে। আল্লাহর ওয়ালাদের ভয় নাই এমন কোনো কথা না। কোরআন শরীফ আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো পেরেশানি নাই। যে সাপ দিয়ে গর্ত যদি করেন তাহলে তর্জমা ভুল হবে। ভয় নাই, পেরেশানি নাই, এর অর্থ ভয় হবে না। আরে মানুষ তো ভয় হবে না কেন? ভয় অবশ্যই আছে, পেরেশানি থাকবে না কেন? অবশ্যই আছে। তাহলে আল্লাহ যে বললেন ভয় নেই, পেরেশানি নেই, এর অর্থ হলো আমার ওলিদের কোনো ভয় বা পেরেশানির সম্মুখীন আমার ওলিরা হয়ে গেলে এই ভয় আর পেরেশানির বাস্তবায়ন ঘটবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার ওলিদেরকে আমি হেফাজত করবো। আচ্ছা, উনি কি হয়ে গেছে? ভয়। বলেন কি পেয়েছে ভাই? ভয়। যেই মাত্র ভয় পেয়ে গেছে, আল্লাহ এই সাপের জবান খুলে দিয়েছে। সাপটা মানুষের মতো কথা বলতে শুরু করলো। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন? সুবহানাল্লাহ। আল্লাহ একটা সাপের জবান খুলে দিয়া সাপটারে মানুষের মতো কথা বলার ক্ষমতা আছে। আর মহব্বতে বলে আছে, দুনিয়ার মানুষের দ্বারা যেই জিনিসটা অসম্ভব, আল্লাহ দ্বারা খুব সহজেই সম্ভব। ওই যে দেখেন না, ঈসা ইবনে মারইয়াম, ছোট্ট বাচ্চা, একদিনের বাচ্চা মারইয়াম, এই বাচ্চা নিয়ে যখন সমাজের মানুষের কাছে আসছে, সমাজের মানুষেরা কয়, এই মারইয়াম, তোমার আব্বা ভালো ছিল, তোমার আম্মা ভালো ছিল। ডাইরেক্ট কোরআন কারীমে সূরাতুল মারইয়ামে এই কথাগুলো আসছে। তোমার ভাই ব্রাদার সবাই ভালো, মাঝখানটা এত নষ্ট, তুমি কেমনে হইলা? বাচ্চা ভাইরা কই? বিয়ে শাদী হইছে না? হ্যাঁ, বিয়ে হইছে না, শাদী হইছে না, বাচ্চা ভাইরা কই? মারইয়াম আল্লাহ শিখাই দিয়েছেন, মানুষরা যখন তোমার কথা বলবে তুমি বলবা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার আল্লাহর হুকুমে আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। তখন কোনো কথা বলে না, খালি ফাশারাত ইলাইহি, মারইয়াম তখন বাচ্চার দিকে খালি ইশারা দেয়, বাচ্চার দিকে ইশারা দেয়। মানুষরা যখন জিজ্ঞাসা, এই বাচ্চা ভাই কই? বিয়ে শাদী হইছে না? কোনো কথা কয় না, না কইয়া খালি বাচ্চার দিকে ইশারা দেয়। বলো যে বাচ্চা কত বছরের বাচ্চা? হ্যাঁ, একদিনের বাচ্চা। আমাদের দেশে কথা কয় তো ভুল খায় কথা না, ডাক মানে না, আব্বা আপনি কেমন আছেন, বাজারে যাবেন, আমার জন্য মজা আইনেন, কয় না? কিছু কয় না, একটা চিল্লি দেওয়া ছাড়া আর কোনো পুঁজি তার কাছে নাই। কথা ঠিক না? মাঝে মাঝে মুচকি মুচকি হাসে, ছোট ছোট বাচ্চারা হাসে না? কি সুন্দর লাগে। এই হাসি এবং এই কান্না মা বাবার কলিজার সাথে সম্পর্ক। বাচ্চা যখন মা বাবার চেহারার দিকে তাকায় ছোট্ট একটা হাসি মারে, বাবা দুনিয়ার সব পরিশ্রম যা করছে, মাথার ঘাট ঘর ঘরে গলায় মেহনত করতেছে, সব মুহূর্তের মধ্যে ভুলে যা বাচ্চার হাসি দিকে। ঠিক না? আচ্ছা, এখন ফাশারাত ইলাইহি, খালি ভুলের বাচ্চার দিকে ইশারা করে। যেই মাত্র আসে না ভাই, বারবার যদি আপনাদেরকে আমি চাপান লাগে, ওয়াজ কোন কোন সময় আপনারা একবারের কথাটা এমন করতেছেন না কেন? আসেন না, এদিকে এসে বসে, আসেন আসেন, এসে বসে, জায়গায় নিয়ে বসে। কারণ হলো সময় খুব দামি জিনিস। হ্যাঁ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি যদি বারবার এই কোন লাগে তখন ওয়াজ কোন কোন কথা বলছেন না, সময় কারণ সময় অবশ্যই করা, এটা আমরা আল্লাহর রহমতে আমাদের বক্তাদের কাম। এটা কোন কোন বক্তা আমাকে বলেছে আপনার সম্ভব করে সময় কাটা, কিন্তু আমরা ওয়াজ ফিরি খুলাতে পারি না, এটা সময় কাটাই। কথা ঠিক না? এটাও তো আল্লাহর একটা ব্যাপার। আসেন সবাই আর ভিতরে বসবেন, জায়গা ভাইকে বসবেন, সব মানুষ বলবেন। আচ্ছা, মনোযোগ আছে? মনোযোগটা নষ্ট হলে কথার মুড নষ্ট হয়ে যাবে, ঠিক না? বাচ্চার দিকে ইশারা দেয়, মানুষেরা তো বাধ্যস কথা কেন না, বাধ্যস বাচ্চা ভাই সবাই উত্তর দেও। একদিনের বাচ্চা ইশারা দিয়ে বাচ্চার দিকে ইশারা দেও, বাচ্চা ভাই সবাই বাধ্যস। এমন সময় আল্লাহ একদিনের বাচ্চার জবান খুলে দিয়েছে।
বাচ্চা ডাক দিয়া কয়, মানুষেরা আমার আম্মারে তোমরা দোষারোপ করো না, ইন্নী আব্দুল্লাহ, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আমি আল্লাহর বান্দা। সহজ করে যদি বলি, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তোমার জন্য কিতাব নিয়ে আসছি, আল্লাহ আমার নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে, আমি যেখানে থাকবো সেখানেই রহমত হবে, সেখানেই বরকত হবে, সেখানেই আল্লাহর তরফ থেকে সালামত আর শান্তি নাযিল হবে। আপনার আল্লাহ পারে? এ মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সাপের জবান খুলে দিলেন, সাপটা হযরত রাফিউদ্দিনের চেহারার দিকে তাকায় ডাক মারলেন, ও আল্লাহর ওলি, আমি বুঝতেছি আপনি বড় ভয় পাচ্ছেন। ভয় না না না, আপনি আমাকে ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য একটা জাহাজ বানায়া দিয়েছে, জাহাজ। আমি আপনাকে নদীর ওই পারে নিয়ে যাব। তবে আমি যে জাহাজ, আমি কিন্তু দুনিয়ার সাধারণ জাহাজের মতো না। দুনিয়ার জাহাজগুলি, জাহাজের মধ্যে একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিনের মধ্যে তেল মোবিল দিতে হয়, এরপর এটার হ্যান্ডেল দিয়া অথবা চাবি দিয়া অথবা সেলফ দিয়ে এটা স্টার্ট করতে হয়। স্টার্ট, আমার মধ্যে কোনো তেল মোবিল দেওয়ার প্রয়োজন নাই। হুজুর, দুনিয়ার একটা জাহাজ, এই জাহাজে একজন পয়টাওয়ালা থাকে, ওই পয়টাওয়ালা জাহাজটারে ডাইনে বামে বিভিন্ন দিকে নিয়ে যা। আর আমি একজন আমি এমন একটা জাহাজ, আমার মধ্যে কোনো ইঞ্জিন নাই, আমার তেল মোবিল দেওয়া লাগবে না, আমার মাঝে কোনো পয়টাওয়ালা নাই গো। আমার পয়টাওয়ালা হচ্ছে সরাসরি মহান আল্লাহ। পয়টাওয়ালা কে? তাহলে বলে এই জাহাজটা কি সাধারণ জাহাজ? আমি জানতে চাই, আপনার আমার আল্লাহ এইভাবে একজন ওলিয়ে কামেলকে সাপ দিয়া জাহাজ বানাইয়া দরিয়া পার কইরা দরিয়ার ওই পারে পৌঁছানোর মতো যোগ্যতা বা ক্ষমতা আপনার আল্লাহ আছেন না? আসুন সকলে মিলে ওই মহান আল্লাহকে ইসমে জাতের মাধ্যমে কয়েক মর্তবা ডাকি, আল্লাহ 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 আল্লাহ
কেমন লাগে বিষয়টা এমনি আমার তো বেকার লাগতেছে আল্লাহ তো মনের খবর জানে এমনি সাপটা ডাক দিয়ে হুজুর বই ভাইয়ের না আপনি ভাবতেছেন আমার পেটের আপনার জায়গা আমার পেটের ভেতরে না আপনার জায়গা আমার ফিটের উপরে সুবহানাল্লাহ আমার ফিটের উপরে সুন্দর করে সব বসে মুখটা যেমন করে ধরেছে পিছে বসে বোয়ার করুই এমনি সাথে করে শক্ত করে দূরে শক্ত করে খাউন্ডার বসে দূরে হাত তো খালি না হাত তো খানাত নেই সাথে করে শক্ত করে দূরে এটার মতো বাসের মতো ডান্ডা নাই বাসের মতো ডান্ডা আছে সাথে ভিডিও দৌড়তাম কর তখন তার একটু বলেছে এত দড়ি তোরা কোন একটা কায়দা বাইর করি দুইটা ঠ্যাং এমনি কাওয়া দিয়া ঠ্যাং দিয়ে এমনি কাওয়া দিয়েছিল শক্ত করে দেবে শক্ত করে ধরছে শক্ত করে দই বাবার টেনশন করতেছে এটা তো ক্ষুদ্র দিয়ে জানা এটা তো কেমন দুধ মারে তো ঠ্যাংটা আটটা এমনি খাওয়ালে হারিয়েছে হঠাৎ যারা জীবনে কোনোদিন মোটর সাইকেল উঠছে না এমন হঠাৎ যদি কেউ মোটর সাইকেল উঠে এর জীবনে উঠছে না মোটর সাইকেল উঠতে সাইকেল দুই হাত দিয়ে ভিজে দেন না যাইতে ধরে রাখে তাই না পানি দিলে কোন তোমাকে হইয়া থাকা সত্য ড্রাইভার আজকে কোনো কারণে একটা হাত ওভারটেক লওয়া লাগে তাছাড়া এমনি যখন লাগে দিছে ভিকা এম ভিজে না হাত ধরালো এসে গা ড্রাইভার ভিসির দিকে ছায়া দেখে মুন্ডারের কেন প্যাসেঞ্জার এখন তাইও চিন্তা করে দর্শিত ঠেঙ্গা কালাদা এটা তো কুদ্দুর দি জাহাজ কেমন দূর জানি মারে আমি না আবার হিসলাইয়া লেজে দেবো নিজে গা আমি এখানে থেকে জায়গা সাপ নিয়ে জায়গা টেনশন করতেছে শাহে ডাক দিয়ে হুজুর দুইটা চোখ বন্ধ করে দুইটা চোখ বন্ধ করে হাই রে এমনি ভয় লাগতেছে আমার তো চোখ বন্ধ করতাম চোখ বন্ধ করা বানাই দিব আচ্ছা বন্ধ করি এমনি চোখটা বন্ধ করছে আল্লাহ সেইখানে চোখটা বন্ধ করছে সামনে আবার ডাক দিয়ে হুজুর চোখ দুইটা খুলেন আবার চোখ দুইটা খুলছে এই যে বন্ধ করেন আর খুলেন এর ভেতরে তিনি তাকাইয়া দেখে দরিয়া পার হয়ে দরিয়ার ওই পারে পৌঁছে গেছে আমার আল্লাহ ইচ্ছে করলে এত বিষয় করার দরকার ছিল না এই সব ঘটনা ঘটাইছে পৃথিবীর মানুষের হেদায়েতের লক্ষ্যে মানুষের আসলে এই ঘটনা থেকে ইবরত পাস মুসিবত পাস সবক পা যারা আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে না পারে না আচ্ছা ওই পারে পৌঁছার পরে সাথে ডাক দিয়ে হুজুর আমার ডিউটি শেষ লাগেন লাগছে এখন আমারে দয়া করে বিদায় দেন আচ্ছা ঠিক আছে তোমার বিদায় তুমি যাও এখন ফোর্সের টেনশন
পিছে দরিয়া, ডাইনে জঙ্গল, বামে জঙ্গল, সামনেও জঙ্গল, খাওয়ালে যার জন্য আইলাম উনি নাকি জঙ্গলের মাঝখানে স্বপ্ন যুগে যা পাইলাম জঙ্গলের মাঝখানে কইলিয়া যাবো কেন যাবো কোন ভাঙা যাবো সরকার তো আছে না কিচ্ছু জীবন হতে গেছে না কিচ্ছু বিচারিয়া বানা আটকা টাকা দেখে একটা ভাব জিপ বাড়া বাড়ি পেয়ে দেখে বড় বড় হুঙ্কার মারা বেড়ে গেরা তোমার দিকে লাফাইতে লাফাইতে আইতেছে বাঘের খাপ বুঝেন না খাপ দিলেন না দেখেছে এটা সর্বনাশ সাপ দাঁড়ানো আমার হাতের লাঠি দিয়ে বানাইছি বাঘ তো আমার হাতের লাঠি দিয়ে বানাইছে না সর্বনাশ এরা তো মানুষ পানা আজকে মানুষের সংবাদ পাইছে খাইবো আজকে জনমত খাইবো এমনি কালিমা টালিমা বইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা আল্লাহ বুঝি অন্ত শেষ হয়ে আমি তো শেষ কবি চালাইছি এটা যাই কাছে আমার কোনো শাসন না আমিও খালি ঘুরে দিয়েছি তোমার যা ইচ্ছা তাও তুমি যদি মনে করো যে বাঘের ফেরে গেলে তুমি খুশি তো তোমারই খুশি করবো দেখিয়া আমি বাঘের ফেরে যাই তোরা খালি ঘুরে দিয়েছি আমার তো আমি ছেড়ে দিয়েছি যা বলেছে তাও সব বন্ধ করে দিয়েছি খাওয়া হয়ে শুনে সালামের শব্দ শোনা সালাম দে আমারে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ সালাম দে আমারে ওয়ালিউল্লাহ কেন সালাম দে সব কান্দা খুলছে সবটা কান্দা খুললে দে বাঘের সুবহানাল্লাহ খুললে দে বাঘের দাঁড়ায় দাঁড়ায় সালাম আপনি কোনো ভয় পাবেন না আমরা যদি জঙ্গলের ঘর ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শরীরের রক্ত মাংস আমাদের জন্য হারাম করে দিয়েছে ওই যে দেখেন না কুরআনুল কারীমে ওয়াকিয়া আছে সূরা ইউসুফের ভেতরে কথা আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে গেলেন আল্লাহ আমার ভাই ওই যে গভীর কুয়াতে নিক্ষেপ করে তারা চলে আসবেন আল্লাহর পয়গম্বরকে কুয়াতে নিক্ষেপ করার আগে পয়গম্বরের শরীরের জামাটা খুললেন জামাটা খুললা ওই নিষ্ঠুর ভাইয়েরা এত যে ভাইদের হাতে ধরলো পায়ে ধরলো আমারে মাইরো না জন্মের মতো মাইরো না তোমাদের যদি ইজ্জত যাও প্রয়োজন আমি তোমাদের দেশেই থাকবো না আমি ভিন্ন কোনো দেশে চলে যাব তারপর আমারে তোমরা জন্মের মতো মাইরো না আমি আর জীবনে কোনোদিন কেনারে যাব না তোমাদের কাছে আমি কোনোদিন যাব না আমার আব্বার সামনে যাব না অতএব আমারে তোমরা মাইরো না নিষ্ঠুর ভাইরা কথা শুনলেন না ইউসুফের কান্না কানে নিলেন না পয়গম্বরের শরীরের জামাটা খুললা আল্লাহর পয়গম্বর রে ওই অন্ধকার কুয়াটার ভেতরে নিক্ষেপ করে দিলেন আমার ভাই গো কুয়াতে নিক্ষেপ কইরা যাইরা এরপরে দেখা গেছে জামাটা লইয়া